আসসালামু আলাইকুম। ইস্টার্ন ব্যাংক লিমিটেডে একটা চাকরির আবেদনের নিয়ম দিয়েছিলাম আমি। কিভাবে আবেদন করবেন, কিভাবে প্রোফাইল আপডেট করবেন, কিভাবে প্রোফাইল কমপ্লিট করবেন, এরকম এ সংক্রান্ত একটা ভিডিও। অনেকেই প্রোফাইল কমপ্লিট করতে পারেন নাই, পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, এরকম বিভিন্ন সমস্যা পড়েছিলেন, বিভিন্ন জটিলতায়। আমি এই ভিডিওতে মোটামুটি সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাদের জন্য টিপস হচ্ছে, অবশ্যই তাদেরকে ইমেল মনে রাখতে হবে। যদি ইমেল ভুলে যান সেক্ষেত্রে পুনরায় আবেদন করতে হবে, অর্থাৎ নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার ব্যবহারে ডুপ্লিকেট দেখাতে পারে, সেক্ষেত্রে আপনি অন্য একটি ইমেইল এবং অন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন, তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আবার যদি এনআইডি নাম্বারটি সমস্যা দেখায় তাহলে এনআইডি নাম্বারের যে পূর্বের যে 17 ডিজিটের নাম্বারটি ছিল সেটি ব্যবহার করবেন। আর যদি পূর্বের নাম্বারটি ব্যবহার করা থাকে তাহলে স্মার্ট কার্ড যে নাম্বার আছে সেটা ব্যবহার করবেন। তো মোটামুটি এটাই একটা সহজ টিপস। আর যদি ইমেইল নাম্বার আপনার মনে থাকে সরাসরি, তাহলে আপনি ফরগেট লগ ইনে যাবেন। ফরগেট লগ ইন থেকে আপনার ইমেইল নাম্বার দেওয়ার পরে সেন্ড টু মাই ইমেইল দেবেন, তাহলে আপনার ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ইমেইলে পাঠাবে, আপনার সেখান থেকে পাসওয়ার্ডটি দেখে লগ ইন করতে পারবেন। তো যারা প্রোফাইল 100% করতে পারেন নাই বা প্রোফাইল 100%-এ গিয়ে সমস্যা হচ্ছিল, তাদেরকে বলতেছি তারা কিভাবে প্রোফাইলটি সম্পূর্ণ করবে। তো আমি এটা একটি জাস্ট স্যাম্পল হিসেবে দিয়েছিলাম, ইনফরমেশনগুলো রং ইনফরমেশন। আচ্ছা, এখানে হচ্ছে 84% এটা কমপ্লিট করা আছে, তারপরে এখন 60% গ্যাপ আছে। কেন গ্যাপ আছে, গ্যাপগুলো আমরা দেখব। পাশাপাশি নতুন করে আবেদন কীভাবে করবো সেটা আমরা দেখে দেবো। আমি প্রথমে প্রোফাইলটা আপডেট করে নিই, এডিট থেকে গেলাম। যাওয়ার পরে দেখেন আমার পার্সোনালে যদি যাই, পার্সোনাল থেকে আমি দেখতে পাচ্ছি নেক্সট। আমার সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে, দিয়ে আপডেট করা আছে, আমি আপডেটগুলো করে দিয়েছি, এখানে কোনো সমস্যা নাই। অতএব এখানে আমি এটাকে আমি আপডেট করে দিলাম, যা আছে তাই আপডেট করলাম। পার্সোনাল হলো। এরপরে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার কোথায় গ্যাপ আছে আমি আপনাকে দেখাবো যে কোথায় আমার প্রোফাইলটা কমপ্লিট হচ্ছে না। আপনাকে প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে এবং কমপ্লিটভাবে রেডি করতে হবে। আমি এই জায়গায় আমার পুরোটা দিয়েছি। পাশাপাশি যদি আপনি মাস্টার্স যোগ করতে চান, অনেকে সমস্যা হচ্ছিলো যে মাস্টার্স যোগ করলে মাস্টার্স রিমুভ হচ্ছিল না, যেমন এখানে মাস্টার্স না দিলে আর অ্যাপ্লাই করতে পারতেছে না। এখন যখন আপনার এখানে ফিল্ড তৈরি করা থাকবে, ফিল্ডটাকে যদি আপনি বাতিল না করেন বা ফিল আপ না করেন, তাহলে কিন্তু এখানে আর অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে দেখাবে যে অবশ্যই মাস্টার্স পূরণ করতে হবে। তখন আপনি কী করবেন, এখান থেকে ডিলিট করে দেবেন। আমি যদি ডিলিট ক্লিক করি, জাস্ট এখান থেকে এটা ডিলিট হয়ে গেল। দেখেন আমার একটা রেকর্ড ডিলিট হয়ে গেছে। আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনে গেলাম। আচ্ছা, আমার এখানে দেখেন দুইটা অলরেডি ডিলিট হয়ে 3 নাম্বারটা অর্থাৎ মাস্টার্সটা ডিলিট হয়ে গেছে। অ্যাড করেছিলাম, আমাকে রিমুভ করা লাগতো, দুঃখিত। আর যদি আগে থেকে দেওয়া থাকে সেক্ষেত্রে আমি ডিলিট করতে হবে। আমি এখানে ব্যাচেলর পাস, অনার্স অবশ্যই দিতে হবে, তাছাড়া আমার ঝামেলা করবে। আচ্ছা, বিকম, এটা সাল দেওয়া আছে 9, তাহলে অবশ্যই এখানে 13 বা 9-এর পরে 14 দিই। 9, 4, 13, 14। আচ্ছা, সাবজেক্ট দিলাম আমি। সেকেন্ড, আচ্ছা, যদি আমাকে গ্রেড দিতে হয়, গ্রেড দিলাম 5। আচ্ছা, আউট অফ 4 তো হওয়ার কথা, তাহলে 4.00 দিয়ে দিলাম। ঠিক আছে, যা আছে তাই রেজাল্ট। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি, অ্যাকাউন্টেন্সি দিলাম। এখন যদি মাস্টার্স দিতে চান আপনি, অনেকে দেখা যাচ্ছে মাস্টার্স অনগোয়িং আছে, আপনি পড়ালেখা করতেছেন, সেক্ষেত্রে আপনি মাস্টার্স কোন সাবজেক্টে করতেছেন সেই সাবজেক্টটা আপনি অবশ্যই এখানে লিখবেন। লেখার পরে আপনার হচ্ছে পাশের সালটা কত আসবে, কিন্তু পাশের সাল অবশ্যই 14, 1 বছর পর অনার্স 15 সাল হওয়ার কথা, 15 সাল দিলেন। কোন ভার্সিটি থেকে করলেন সেটা দিচ্ছেন। এখন এখানে অনগোয়িং দিতে পারেন, অ্যাপেয়ার দিতে পারেন। অনগোয়িং যেটা সেটা চলমান, আর অ্যাপেয়ার হলে আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট আসে নাই। কিন্তু অনগোয়িং দেন, আপনাকে এখানে রেজাল্ট কিন্তু দিতে হবে না। রেজাল্ট যদি আপনি এখানে দেন একটা, প্লিজ মেনশন দ্য ফাইনাল গ্রেড, আর যদি আমি এটাকে অ্যাপেয়ার দিই, অ্যাপেয়ার দিলেও রেজাল্ট দিতে হচ্ছে। আপনি অনগোয়িং দিয়ে এখানে একটা আনুমানিক রেজাল্ট দেন, পরবর্তীতে ভাইভা বোর্ডে গিয়ে কোনো কিছু চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে দিলাম একটা, দিয়ে আপনি এখানে জাস্ট আপডেট করে দিলাম। তা আমার হচ্ছে সরি চয়েস রেজাল্ট পোস্ট গ্রাজুয়েশন লেভেল অ্যাজ অনগোয়িং পাস ইন ইয়ার 4 এডুকেশন প্রোফাইল শুড বি গ্রেটার দেন কারেন্ট ইয়ার। আচ্ছা, এখানে সালটা সমস্যা হয়েছে, আমার সাল হচ্ছে 15-16। সরি, ইনক্রিজ অফ চুজিং রেজাল্ট পোস্ট গ্রাজুয়েশন লেভেল অ্যাজ অনগোয়িং ফার্স্ট 14 যদি 14ই দেই, 14তে 14 চলছে। প্রোফাইল should be greater than current year if you think that a degree may
কমপ্লিট কার্ড ইয়ে নেক্সট 15 দিলাম আপডেট অনগোয়িং অ্যাপিয়ার দিয়ে মার্কস অফ মাস্টার পোস্ট গ্রাজুয়েশন লেভেল ক্যান নট বি। আচ্ছা আমি অ্যাপিয়ার দিয়ে আবেদন করে দিই, কোনো সমস্যা নেই। অ্যাপিয়ার দিলাম, আমি সাবজেক্ট যেটা দেওয়া সেটা যে কোনো একটা সাবজেক্ট দিয়ে দিয়েছি এখানে জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আপনার যে সাবজেক্ট সেটা আপনি দেবেন। আপডেট করলেন। আচ্ছা এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। দেখেন আমার এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কোনো কিছু দেওয়া নাই, সার্ভিস একটা দেওয়া আছে, দুঃখিত একটা দেওয়া আছে। এখানে এক্সপিরিয়েন্স দেওয়ার কারণে একটু হলেও ওই প্রোফাইলটা আপডেট হয়েছে। প্রোফাইলটা এখানে 60% পর্যন্ত ছিল, এখন ট্রেনিং প্রফেশনাল। ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনার যদি কোনো ট্রেনিং থাকে আপনি দিতে পারেন। এখানে কম্পিউটার ট্রেনিং অনেকের আছে, অনেকের অন্যান্য ট্রেনিং আছে, সেই ট্রেনিংগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। আর যদি প্রফেশনাল কোনো ট্রেনিং থাকে আপনারা সেগুলো দিতে পারেন। এগুলো যত দিবেন তত আপনার 100% অপশনটা চলে আসবে। রেফারেন্স অবশ্যই যোগ করবেন, যে কোনো একটা রেফারেন্স আপনি দেবেন, যে কোনো একটা নাম দিয়ে তার পরিচিত কাউকে দিয়ে রেফারেন্স দিয়ে দিবেন। রেফারেন্স গেল। এরপর ফটোগ্রাফ অবশ্যই আপডেট করে ফটোগ্রাফ ইউজ করবেন। এখানে ফটোগ্রাফ দিয়েছি। এরপর চেঞ্জ পাসওয়ার্ড দরকার নেই। আদার্সের মধ্যে কি আছে? সার্ভার খুব স্লো। আমি এর আগে 2টা পোস্টে আবেদন করেছিলাম, সেই 2টা দেখিয়েছিলাম। এখন নতুন করে আবার আবেদন করবো, সেটাও দেখাবো কীভাবে নতুন করে আবেদন করবেন। আদার্স অপশনটা আসতেছে না। ক্যারিয়ার হোম, আমি একেবারে হোম পেজে যাচ্ছি, আবার নতুন পেজে নিয়ে। নো অপশন সিলেক্টেড। ভিউ রেজিউমি আর সিভিটা এখানে দেখাচ্ছে এক নজরে। অ্যাপ্লাই নাও, আমি অ্যাপ্লাই নাওয়ে যাই। যাওয়ার পরে কোন পদে আবেদন করতে যাচ্ছি সে কোনো একটা পদের নাম, এখানে জাস্ট অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলেই আমার ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটাই মোটামুটি একটা আবেদনের রুলস। দেখেন 60% আর বাকি আছে, সেটা অবশ্যই কোনো না কোনো ফিল্ডে আমি ব্যাখ্যা কম দিয়েছি, বা ওই যে এক্সপিরিয়েন্স অংশে অনেক তথ্য দেইনি, সেই তথ্যগুলো যোগ করে দিলে আমার এটা 100% হয়ে যাবে আশা করি। তো এটাই মোটামুটি আপনাদের যাদের সমস্যা হচ্ছিল তারা আপনারা এটা দেখে ঠিক করে নিতে পারেন। ওই রিজিউমটা অবশ্যই ডাউনলোড করে রেখে দিবেন যেন পরবর্তীতে আপনি এটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।